স্বাগত একাত্তরে খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। দলটার নাম বাংলাদেশ বলেই কিনা এত অবহেলা। মাস্কাট থেকে আবুধাবিতে টিম টাইগার্স, তবে তার আগে এয়ারপোর্টে পুরো দল ছিল অরক্ষিত। টিম বাস থেকে ক্রিকেটারদের অজানা কারণে নামানো ওঠানো হয়েছে বারবার। জৈব সুরক্ষা বলয় বলতে কিছুই ছিল না। ওমানের মাস্কাট থেকে রিয়াসাত আজিমের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে টিম বাংলাদেশকে বহনকারী বাস মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একে একে নামলেন ক্রিকেটার, কোচিং স্টাফ আর কর্মকর্তারা। এরপর যেন আবার কি হলো, সবাইকে আবার তোলা হলো টিম বাসে, যার কোনো ব্যাখ্যা নেই কারো কাছেই। এভাবেই আসলে চলছে বিশ্বকাপ টি-20-র ওমান ইউই পর্ব। জৈব সুরক্ষা বলয়ে আইসিসির প্রায় 50 কোটি টাকা প্রাইজ মানির মেগা ইভেন্টে অনেকটা অরক্ষিত টিম টাইগার্স। বিভ্রান্ত ক্রিকেটাররা বাসে ওঠানামা করেছেন বারবার। ক্রিকেট কিটস সরানোর জন্য ছিল না কোনো ব্যবস্থা। অধিনায়ক রিয়াদ এয়ারপোর্টের ডিপার্চারের বাইরে কাটালেন বড় একটা সময়। দুই সাপোর্ট স্টাফ সোহেল ইসলাম আর রমজানকে নিয়ে টি-20 অধিনায়কের লাগেজ নামানো আর গোছানোর কাজ চলল। ওমান পর্বে নিজেদের অর্থে প্রস্তুতি পর্ব শেষ করে আইসিসির আওতায় চলে যাওয়া দলটাকে নিয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা চরম উদাসীন। বিমান ভাড়ার খরচ কমাতে একদিন বসিয়ে রেখে পাঠানো হয়েছে প্রস্তুতি ম্যাচের ভেন্যু আবুধাবিতে, যেখানে বিনা প্রস্তুতিতে অনুশীলন ম্যাচে নামবে টি-20 র্যাঙ্কিংয়ের 6 নম্বর দল। বোলিং ব্যাটিং খুব ভালো হয়েছে, ফিল্ডিংও খুব ভালো হচ্ছে, বলতে পারেন সব দিক দিয়ে বেশ ভালো মতো অবস্থায় আছি আমরা। ভাই জাস্ট একটা প্রশ্ন, আবুধাবিতে তো চান্স কম পাবেন প্র্যাকটিসের, সেটা কি একটু চাপ ক্রিয়েট করবে? না, নট রিয়েলি, অলমোস্ট সেম কন্ডিশন। আমরা দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি, সেটাতে মানে আমাদের যে প্রস্তুতি আবুধাবি সেটা হয়ে যাবে। বাশার নিরাশ হতে চান না, তারপরও প্রশ্ন থেকে যায় বাংলাদেশের জায়গায় দলটা ইংল্যান্ড, ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া হলে আচরণটা একই হতো কিনা। মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রস্তুত হচ্ছে উড়াল দেবার জন্য বাংলাদেশকে বহনকারী চার্টার্ড ফ্লাইট। এই বিমানে করেই এক বুক স্বপ্ন নিয়ে আপাতত আবুধাবির পথে মাহমুদুল্লাহ রিয়াদের দল। প্রত্যেক দলের স্বপ্নটা একই রকম, চ্যাম্পিয়ন হওয়া, দেশকে রাঙানো। তবে আইসিসির এই মেগা ইভেন্টে অংশগ্রহণকারী দলগুলো সবাই কি একইভাবে আইসিসির দ্বারা ট্রিটেড হয়, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্তত মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসার পর রিয়াদের দলকে যেই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না। রিয়াসাত আজিম, একাত্তর, মাস্কাট, ওমান। আরব আমিরাত আর ওমান দুই দেশে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। বিশ্বমঞ্চ রাঙানোর আত্মবিশ্বাস পেতে প্রস্তুতি ম্যাচ খেলতে মাস্কাট থেকে আবুধাবি গেছে টিম বাংলাদেশ। দুই দেশে আছে একাত্তর খেলা যুগের সংবাদকর্মী। মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে টাইগারদের আপডেট জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম, রিয়াসাত আজিম আর সাইফুল রূপক। ওমানে ঘূর্ণিঝড় শাহিন কেটে গেছে আগেই, তবে ওমান এ দলের বিপক্ষে টাইগারদের ব্যাটিং ঝড় দেখা গেছে মাস্কাটে। এবার সেই ঝড়টা তোলার পালা ইউএইতে, আরব আমিরাতে, আবুধাবিতে। সেখানে আমাদের সহকর্মী আছেন নাহিয়ান বিন জসিম, সে আপডেট জানাবে। বাংলাদেশ সেখানে গেছে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে। রূপক, বাংলাদেশ দল এখন আবুধাবিতে পৌঁছে গেছে। 5 দিনের সফর টাইগারদের। এখানে বাংলাদেশ বিশ্বকাপের অফিসিয়াল যাত্রা শুরু করবে দুইটা অফিসিয়াল ম্যাচ দিয়ে। বাংলাদেশ 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে এবং 14 তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। বাংলাদেশের মূল পর্বের খেলা কিন্তু এই দুবাই এবং আবুধাবিতেই হবে, সেহেতু এই দুইটা ম্যাচ বাংলাদেশের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। কোয়ালিফাইং রাউন্ডের যে আত্মবিশ্বাসটা সেটাও এখান থেকেই নিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশ দল ওমানে গিয়ে মাত্র একদিন সময় পাবে, তারপরই কিন্তু নেমে পড়তে হবে 3টা কোয়ালিফাইংয়ের ম্যাচে। ছোট দল, তবে বাংলাদেশকে অবশ্যই সেখানে ভালো করে মূল পর্বে আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশ যেহেতু এই মুহূর্তে আইসিসির বাবলে আছে, সুতরাং বাংলাদেশ দলকে 24 ঘন্টার একটা কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে। সেক্ষেত্রে 11 তারিখ বাংলাদেশ প্রস্তুতি নিতে পারবে কিনা বা অনুশীলন করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। বাংলাদেশ নিশ্চয়ই সেখানে দুইটা প্রস্তুতি ম্যাচে অন্তত জয় দিয়ে যদি শুরু করতে পারে, এক কথায় দারুণই হবে। রূপক। আবুধাবিতে টাইগারদের আপডেট জানাচ্ছিলেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। মাস্কাটে আমার সাথে আছেন রিয়াসাত আজিম। রোববার যে দল গেল তার আগের রাতে কিন্তু অনেক নাটকীয়তা ছিল। রুবেল হোসেন বিশ্বকাপ দলে, আবার বলা হচ্ছে
বাহিরে রাখা হচ্ছে, বিপ্লবকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টাই সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয়টা, যেটা একজন লেগ স্পিনারকে মাত্র 5 দিনের জন্য আনা হলো মাস্কাটে, তারপর আবার পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু নেট বোলার হিসেবে কিন্তু রাখা যেত নাকি, কি মনে করেন? নিঃসন্দেহে রূপক, যেহেতু আপনি 16 জনকে রেখেছেন, 17 জন রাখাটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট ছিল না, এক। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশের কিন্তু এখন লেগ স্পিনে প্রস্তুতি নেওয়ার মতো ন্যূনতম যে অপশনটা ছিল সেটাও আর থাকলো না। টিম ম্যানেজমেন্ট কখনো বলেছে যে রুবেল হোসেন হচ্ছে মূল স্কোয়াডের অংশ, আবার টিম ম্যানেজমেন্ট কিছুক্ষণ পরে আবার জানিয়েছে যে রুবেল হোসেন স্ট্যান্ড বাই হিসেবে থাকছে, মূল স্কোয়াড যে 15 জনের সেই 15 জনই থাকবে মূল স্কোয়াডে। সব কিছু মিলে আসলে অনেক বেশি বিভ্রান্তি ছিল গত 24 ঘন্টায় যা ঘটেছে এবং ঘটিয়েছে ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট। তবে এই ব্যাপারটা আমার কাছে মনে হয় রূপক সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে দলে যে একজন টিম লিডার প্রয়োজন, যিনি পুরো দলের ব্যাপারগুলোকে দেখভাল করবেন, এরকম সিচুয়েশনগুলোকে ট্যাকেল দিবেন, যখন বিভ্রান্তি তৈরি হবে সেই বিভ্রান্তি দূর করবার ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করবেন একজন টিম লিডার। বাংলাদেশ দল নিঃসন্দেহে ক্রিকেট বোর্ডের কারণে হয়তো টিম লিডারকে ইনক্লুড করতে পারেনি, নানা জটিলতা ছিল, কিন্তু সেটার অভাব কিন্তু আমরা বোধ করছি। টেস্ট প্লেয়িং নেশন যে কয়টা দেশ এই বিশ্বকাপে খেলছে, প্রতিটা দলেই কিন্তু একজন লেগ স্পিনার আছে, বাংলাদেশের শুধু নেই, থেকেও সেভাবে ব্যবহার করা হচ্ছে না। বিশ্বকাপে সেটা কতটুকু সমস্যা হতে পারে সেটা হয়তো অচিরেই বোঝা যাবে। সাইফুল রূপক, 71, মাস্কাট, ওমান। টি-20 বিশ্বকাপ দলের রিজার্ভ বেঞ্চে বসে থাকার সুযোগটাও হাতছাড়া হয়ে গেছে আমিনুল বিপ্লবের। ওমান থেকে 7 দিনের মাথায় বাংলাদেশে ফিরেছেন তিনি। শুধু এবার নয়, ওর সাথে সবসময় 9-6 করে নিয়তি, তাই লেগ স্পিনের কারিশমাটা দেখানোর সুযোগটাই মেলে না। আসলে কিসের ফেরে পড়ে বারবার বিপ্লবের এমন শূন্য হাতে ফেরা, জানাচ্ছেন নাজমুল রানা। স্বপ্নের রথে চড়ে ওর যেতে চাওয়া বহুদূর, বহু বন্দর ঘুরে ওর তড়ি ফেরানোর চেষ্টা কাঙ্ক্ষিত দারুচিনি দ্বীপে। তবে নীলদরিয়া ওকে দেয় না মোটেও অবসর, যতবার তীরে যেতে চায় ততবারই আঁকড়ে ধরে নোনা জল, শ্রাবণ ধারায় বুক ভিজে যায়। লেগ স্পিনার সংকটে ভোগা বাংলাদেশে বিপ্লব হতে পারতেন আশীর্বাদ, বিপরীতে হয়ে গেছেন কেবল বোঝা। টি-20 ফরম্যাটে অভিষেক হয়েছে, ম্যাচও খেলেছেন 7টা, ঝুলিতে 10টা উইকেটও আছে, তারপরও কেন যেন উপেক্ষাদের বাড়াবাড়ি। 19-এ ডেবু হওয়া বিপ্লবের ক্যারিয়ারটা তাই 20 সালেই থমকে আছে। থেমে থেমে দলে জায়গা মিললেও মূল একাদশে ঠাঁই মেলে না, মাঠেও তাই নামা হয় না। রিজার্ভ বেঞ্চিতে বসতে বসতে ওর অপেক্ষারাও বুড়ো হয়ে যায়। জিম্বাবুয়ে সিরিজে স্কোয়াডে ছিলেন, তবে টিম কম্বিনেশনের জন্য ওকে মূল একাদশে রাখা হয়নি। আর সেই সফরের মাঝপথেই ছিল আকাশ ভাঙা খবরটা। বাবার মৃত্যুকে স্তব্ধ করে দিয়েছিল যে বাবা সিএনজি চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বিপ্লবকে নিয়ে গিয়েছিলেন স্বপ্নের কাছে ক্রিকেট মাঠে। দলে সুযোগ না পাওয়ার বাবার মৃত্যু বিপ্লবকে করেছে আর শক্ত। শোকের শক্তি নিয়ে ফিরেছিলেন মাঠে, তবে সেবারও ওকে কিছুই দেয়নি নির্মম নিয়তি, বারবার কেবল শূন্য হাতে বাড়ি ফিরিয়ে দিয়েছে। এবার বিপ্লবের সামনে আর একটা সুযোগ এসেছিল, যদিও সেটা মূল দলে নয়, কেবল রিজার্ভ বেঞ্চিতে বসে থাকা। টি-20 বিশ্বকাপের 17 জনের দলে মিলেছিল ঠাঁই, হয়তো অতটুকুতেই সন্তুষ্ট ছিলেন বিপ্লব। ভেবেছিলেন খেলা না হোক, অন্তত বেঞ্চিতে বসে অভিজ্ঞতাটা নেওয়া যাবে। তবে শেষ পর্যন্ত সহায় হলো না ভাগ্য বিধাতা। নিয়মের মারপ্যাচে মরুর রাজ্যে সপ্তাহখানেক কাটিয়ে দেশে ফিরতে হয়েছে। আবারও বিপ্লবের লড়াই শুরু হবে বাংলার সবুজ ঘাসে। হয়তো হালকা গরনের শান্ত বিপ্লব মনে কষ্ট চেপেই আবার হাসবেন, লড়বেন নিজের জায়গাটুকু ফিরে পেতে। হয়তো কোনো একদিন দলে জায়গা পেয়েও যাবেন, নয়তো হারিয়ে যাবেন নীরব রাতে খসে পড়া তারাদের মতো। তারপর এই সংগ্রামের গল্প থেকে যাবে এই লড়াইটাও। আর 10টা বিপ্লবকে অনুপ্রেরণা দেবে, সাহস যোগাবে। দূর আকাশে কিংবা এক স্বর্গলোকে পাড়ি জমানো বাবাদের স্বপ্ন তো বৃথা যায় না, যেতে পারে না, বরং বারবার সাহস যোগায়, নতুন পথ খুঁজে দেয়। ভালো থাক এমন নীরব বিপ্লবেরা, ওপারে ভালো থাক সর্বংসহা বাবারাও, যাদের শ্রমে ঘামে বাড়ে সন্তানরা, পরিণতি পায় স্বপ্নরাও। নাজমুল রানা, 71। তামিমের মাধ্যমে টাইগার শোয়েবের আগে মিলেছিল স্পন্সর, কিন্তু কাটেনি ভিসা জটিলতা। নানা দিক ছোটাছুটি করে অবশেষে শরণাপন্ন হয় খেলা যোগের কয়েক ঘন্টার মধ্যেই মিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আশ্বাস। বাকিটা জানাচ্ছেন অর্ণব বাপি। শোয়েবও ক্রিকেটকে ভালোবাসেন মনে প্রাণে, দেশ হারলে কষ্ট পান, কাঁদেন।
দেশ ও দশকে আনন্দ দিতে রোজ সাজেন বাঘের সাজে। শোয়েব না থাকলে ফাঁকা লাগে গ্যালারি। উৎসব হারায় তার রং। বাংলার ক্রিকেটের এই ভক্তকে কম বেশি চেনে ক্রিকেট দুনিয়া। হঠাৎ করে কেন মিরপুরে বাঘ সেজে বসে থাকা মানুষটার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন ছোটাছুটি? শুরু থেকেই সাথে ছিল খেলাযোগ। শোয়েব আলীর এই দৌড়াদৌড়ি মরুর বুকে গিয়েও টাইগারদের সমর্থন দিতে চায়, তবে সেই পথ আটকে গেছে নিয়মের বেড়াজালে। মেলেনি ওমানের ভিসা। এমন দুঃসময়ে শোয়েব আলীর পাশে দাঁড়িয়েছে খেলাযোগ, করেছে সব রকম চেষ্টা। ওটা বলার মতো না, আমি কত জায়গায় গেছি। তাই এরকম একজন মানুষ যিনি 2019 সালেও টিভির পর্দার পিছনে থেকে আমাকে সবসময় হেল্প করে যান, তার সাথে আজ পর্যন্ত আমি একটা ছবি উঠাতে পারিনি। কারণ তিনি সবসময় একটা কথা বলে, আমি টিভির পিছনে আসি, পিছনে থাকতে চাই, আমি আসলে সামনে আসতে চাই না। সেই মানুষটার কাছে আমি যখন গেলাম, খেলাযোগের একজন মানুষ তিনি, সাথে সাথেই তিনি ক্রিকেট বোর্ডকে ফোন দিলেন যে আমার জন্য ভিসার ব্যবস্থা করার জন্য আমি খেলা দেখতে যাব। তা তার যেখানে যেখানে ফোন দেওয়ার তিনি সব জায়গায় ফোন দিয়েছেন। তারপরে ফোন দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার স্যারকে ফোন দিলেন। তো শাহরিয়ার স্যারকে যখন তিনি বিষয়টা জানালেন যে শোয়েবের ভিসা জটিলতা চলতেছে, তখন তিনি সাথে সাথেই বললেন শোয়েবকে আমার অফিসে কালকে পাঠিয়ে দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে দেখা করে মিলেছে আশ্বাস, হয়তো শেষ পর্যন্ত শোয়েবের ভিসাটাও মিলবে। এত তাড়াতাড়ি যে কাজ হবে আসলে চিন্তা করতে পারিনি। আজকেই দেখতেই পারতেছেন যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্যারের অফিসে আসলাম আমি, তার উপরে আমাকে ডেকে নিয়ে গেলেন এবং আমার কথা শুনলেন, আমার ভিসার সমস্যাগুলো তিনি যত তাড়াতাড়ি সম্ভব তিনি ওমানের ভিসা করে দেবেন সেটা তিনি আমাকে আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার স্যার এবং খেলাযোগের আমার অসম্ভব প্রিয় মানুষ যিনি পর্দার পিছনে থেকে কাজ করেন, বড় ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আর তামিম ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। 17কে তিনি ফোন দিয়ে সাথে সাথে আমার স্পন্সর রেডি করে দেন। এই মানুষগুলোর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার উৎসাহ আরও বাড়িয়ে দিল, আরও বেশি বেশি করে জীবন দিয়া চিৎকার করুন বাংলাদেশ বাংলাদেশ, এবার জিতবে বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ। আরও অনেক উৎসাহ এই মানুষগুলো আমাকে বাড়িয়ে দিল। এবার ভালো কিছু হবে, ভালো কিছু হবে, এবার গর্জিত হবে। এই টাইগার শ্রফ ক্রিকেট সমর্থকের বাইরেও তাকে দেখেছি বিভিন্ন সময়, করোনাকালীন সময়, বন্যাকালীন সময় সাধারণ মানুষের পাশে ছুটে যেতে। সেও কিন্তু ক্রিকেটকে যেরকম ভালোবাসে, সাধারণ মানুষের জন্য কাজও কিন্তু করে। সেই কারণেই তার জন্য খেলাযোগ টিম, তামিম ইকবাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবাই চেষ্টা করছে সে যেন যেতে পারে এবং প্রতিটা ম্যাচে টাইগারদের চেয়ার আপ করতে পারে। অর্ণব বাপি, 71, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপাল ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। ফেডারেশনের সমালোচনা করে 1 বছর নিষিদ্ধ হয়েছেন দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ। ওয়ার্ল্ড টেবিল টেনিস শ্রীলঙ্কা আর সৌদি আরবকে হারিয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেহতাসিম আহমেদ হৃদয়। উপল নন্দী জানাচ্ছেন বিস্তারিত। মালদ্বীপে সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলে পরপর 3টা ম্যাচ খেললেও নেপালের বিপক্ষে মাঠে নামার আগে কয়েকদিনের বিরতি পেয়েছে বাংলাদেশের ফুটবলাররা। স্বাগতিকদের কাছে হারের ধাক্কা সামলে বুধবার নেপাল ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন জামাল সাদ তপুরা। টুর্নামেন্টের ফাইনালে উঠতে হলে অন্যান্য হিসেব নিকেশ মিলিয়ে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশের জন্য। দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। অর্থাৎ 2 অক্টোবর থেকে পরবর্তী 1 বছর ঘরোয়া আর আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারবেন না ইসমাইল। 2021 টোকিও অলিম্পিক্সের জন্য অ্যাথলেট নির্বাচন ইস্যুতে ফেডারেশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মোহাম্মদ ইসমাইল। তারই জের ধরে দেশের দ্রুততম মানবকে 1 বছরের জন্য বহিষ্কার করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। প্রথম ম্যাচের মতো ক্লাব কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে মেরিনা ইয়াংস ক্লাব। আগের খেলাতে বাংলাদেশ স্পোর্টিংকে হারিয়েছিল 7-2 গোলে। রোববার আজাদ স্পোর্টিং এর বিপক্ষে জয় পেয়েছে 9-0 গোলের বিশাল ব্যবধানে। শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ। প্রথম আসরে অংশ নেবে 54টি ওয়ার্ড। প্রতিযোগিতা হবে ফুটবল, ক্রিকেট আর ভলিবলের। সোমবার অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। হাজির থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম আর সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। ওয়ার্ল্ড টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্টে শ্রীলঙ্কা আর সৌদি আরবকে হারিয়েছেন বাংলাদেশের মেহতাসিম আহমেদ হৃদয়। আর এতেই প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মূল আসরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল। ওয়ার্ল্ড টেবিল টেনিসের আসর অনুষ্ঠিত হচ্ছে ওমানের রাজধানী মাস্কটে।
উপল নন্দী, ৭১। বিশ্বকাপ বাছাই পর্বের উত্তেজনায় কাঁপছে লাতিন আমেরিকার ফুটবল। রাতেই বিগ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। ৯ ম্যাচের 9টাতেই জয় নিয়ে বাছাই পর্বে লাতিন আমেরিকার শীর্ষে আছে সেলেসাওরা। বিপরীতে হারের বৃত্তে আটকে যাওয়া কলম্বিয়ার মাত্র 3টা জয় পরিসংখ্যানও ব্রাজিলকে অনেকখানি এগিয়ে রাখছে। তাই নির্ভর তিতে বাহিনী। বিপরীতে বাছাই পর্বে টিকে থাকার মিশন নিয়েই নড়বড়ে কলম্বিয়াকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। কাতারের সাথে প্রীতি ম্যাচেও ঝলক দেখালেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2 ম্যাচ পর দলে ফিরে গোল করেছেন। এ নিয়ে আন্তর্জাতিকে রোনালদোর গোল সংখ্যা এখন দাঁড়ালো 112-তে। ইরানের আলী দাইকে পেছনে ফেলে কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। এবার বাড়িয়ে নিলেন সেই ব্যবধানটা। আলী দাইয়ের আন্তর্জাতিক গোল সংখ্যা 109। এই তালিকায় দৌড়ে থাকা বাকিরা রোনালদোর থেকে অনেকখানি পিছিয়ে। বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় মাঠে নামার আগে ঘরে মাঠে কাতারকে 3-0 গোলে হারিয়েছে পর্তুগাল। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।